ও বাবা, যেই মানুষটা বাড়ির ভিতরে আসলো হাসিয়া আর যাই কান্দিয়া, কি এমন ঘটনা ঘটাইলা বাবু খাইমা রে ও মা। এটা যে আসে সে হলো নবীর সাহাবী হযরত আলী। বলে কি জন্য আসে? বলে তোমার বিয়ের প্রস্তাব নিয়া। বলে কার সাথে? বলে নবীর সাহাবী হযরত বিলালের সাথে। বলে বিলালের সাথে বিয়া তুমি কি বলেছো? বলে মা রে ও মা, 3 দিনের জন্য বিয়া হইব, এটা তো আমি বাবা হইয়া দিতে পারি না। 3 দিন পরে বিলাল মইরা যাইব। ও মা, 3 দিনের জন্য তোমারে বিয়া দিয়া তোমার কপাল নষ্ট করতে পারবো না। মেয়েটা কয় আব্বা গো, ও বাবা, 3 দিনের জন্য বিয়ার কথা বলেছে আব্বা গো। ও বাবা, আমার রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব দিছে গো। ও ও বাবা, তুমি কেন ফিরাইয়া দিলা? আব্বা গো, 3 দিনের জন্য বিয়া কেন? 3 ঘন্টা চাই না, 1 ঘন্টা চাই না আব্বা গো, 1টা মিনিটও চাই না, 1টা সেকেন্ডের জন্য যদি নবীর সাহাবী বিলালের সাথে বিয়া হয়ে যায় গো, ও বাবা শুইনা নাও, হাসরের ময়দানে আব্বা গো, আমি যদি নবীর সাহাবী হযরতে বিলালের বিবির পরিচয় দিতে পারি গো, আমার আল্লাহ আমারে জান্নাতে দিয়া দিব। জোরে জোরে আমারই জীবন পাগল ময়ন হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার বাবলি না রে তোর হইব রে মারণ পাগল মন, একবার বাবলি না রে তোর হইব রে মারণ। বন্ধু বান্ধব আছে যত, এই জানা যায় আসিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানা যায় আসিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মারণ পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মারণ। এইবারে আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও রে ভাই। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলালের তো আর সময় নাই, বিলালের মরণের সময় কাছায়া গেছে। আমার নবী কয় জিবরাইল, এই যে সময় পাইলাম গো, এই সময়ের মধ্যে আমি নবী বিলাল রে বিয়া করাইতে চাই। আমার নবী সাহাবীদের ডাক মারছে, সাহাবীরা রে ও সাহাবীরা, ও আবু বকর, ও উমর, ও উসমান, কে কোথায় রইলা? তাড়াতাড়ি আয়, আমার পাগলটারে বিয়া করাইতে হইব। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর রে, আর দেরি কইরো না, আমার পাগলটারে বিয়া করাইতে হইব, তাড়াতাড়ি যাও, আমার পাগলটারে বিয়া করাইতে হইব। আবু বকর রে আমার নবী খবর দিছে রে, আবু বকর যায়, ওমর যায়, ওসমান যায়, চারদিকে সইরা পড়ছে গো,
নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব। কোন মেয়ে রাজি আছো হযরতে বিলাল রে বিয়ে করতে পারবা? এইবারে চারদিকে যখন খবর ছড়িয়ে গেছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবী মুস্তাব মাইরা দিছে। এই খবর পাইয়া ডাইনে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া, বামে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া, সামনে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া, পিছনে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া। চারদিকে খবর ছড়িয়ে গেছে রে, মেয়ে একটা নয় দুইটা নয়, দুই দিনের ভিতরে একটা নয় দুইটা নয় রে ভাই, শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। এইবার আমার নবীর কাছে আবু বকর মুস্কি মুস্কি হাসে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলেছেন বিলাল রে বিয়া করাইতে। ও মায়ার নবী গো, একজন নয় দুইজন নয় গো নবী, হাজার হাজার মানুষ আজকের মজলিসে হাজির হয়ে গেছে। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে শ্রীমঙ্গল জেলায় খেয়াছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে মৌলবী বাজারে কে আছে আমার। চাই না আমি সাথে কুলো মান রাইকো মায়ার নবী, দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চাইছেন গো নবী। একটা নয় দুইটা নয়, হাজার হাজার মেয়ে পাগল হয়ে গেছে। আমার নবী বিলালের দিকে তাকাইছে, বিলালে মুস্কি মুস্কি হাসে রে। আমার নবী কয়, বিলাল তুমি কেন হাসো? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার থেকে ওই পছন্দ করে না গো নবী। আমার ঠোঁটটা মোটা, আমার নাকটা চ্যাপটা, আমার মুখটা কালো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
এই জগতে আমারে কেউই পছন্দ করে না, আপনি নবী, আপনি নবীর বুকের ভিতরে আমারে স্থান দিয়েছেন। নবী গো, আপনি নবী আমারে ভালোবাসে বুকে ঠাই দিছেন গো নবী, এই জন্যই আমি বিলাল ভালোবাসা পাইছি। ও মায়ার নবী গো, আপনি নবী যদি শাফায়াত না কইরা আমারে জান্নাতে না নেন, আমি বিলাল কালো মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আপনি নবী যারা এই জগতে আমার আপন বলতে কেউই নাই। এইবার আমার নবী কই বিলাল রে, ও বিলাল, একটা নয় দুইটা নয় হাজার হাজার মেয়ে পাগল। বিলাল কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মতো কালো মানুষটারে কে বিয়া করবে আমার বুঝে আসে না। আমার নবী কই আবু বকর, ও আবু বকর, হাজার হাজার মেয়ে পাগল হইছে রে, যা 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 ওই মাঠের ভিতর কি কথা বলো শুনি। বলে কি বলতে হইব? আমার নবী কয় আবু বকর, ওই মাঠের ভিতরে ঘোষণা দিয়া দাও, আমার বিলালের হায়াত পুরায়া গেছে গো, আমার বিলালের হায়াত আছে মাত্র 5 দিন। এই 5 দিনের জন্য কোন মেয়েটা বিয়া বসবে? যাও যাও খবর দাও। এইবার আবু বকর যায়া কয়, এই জগৎবাসীরা রে, নবীর সাহাবী বিলাল রে যারা বিয়া করতে চাও, হাজার হাজার মেয়ে হাজির হইছ, ভালো করে শুনে নাও, এই বিলালের হায়াত আছে মাত্র 5 দিন। 5 দিন পরে বিলাল মারা যাইব। 5 দিনের জন্য কোন মেয়ে রাজি আছো গো? বিলাল রে বিয়ে করতে পারবা? কে বিয়ে করতে পারবা? একটু পরে তাকায়া দেখে রে, মাঠের ভিতরে মানুষ নাই, সব মেয়েরা চইলা গেছে, যে যার যার মতো বিদায় হয়ে গেছে। 5 দিনের জন্য কেউই রাজি হয় না, যার যার মতো চইলা যায়। আমার নবী ডাক মারছে, আলী রে, আলী রে, ও আলী, আর দেরি করিস না রে আলী, তাড়াতাড়ি যা, আমার পাগলটারে বিয়ে করাইতে হইব। একটা মেয়ে তালাশি করবা, সুন্দরী একটা মেয়ে চাই। আমার নবীর সাহাবী হযরত আলী এমন একজন মানুষ রে ভাই, যার ব্যাপারে আমার নবী বলেছে, আমার আলী সাধারণ কোন আলী না, আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। এইবার আমার নবী যখন আলীরে দায়িত্ব দিয়ে দিয়েছে, আলী তালাশি করে, কোথায় গেলে পাবো সুন্দর একটা মেয়ে। এমন একটা কাঠ বাগানের ভিতর প্রবেশ করে, সেই বাগানের ভিতর মেয়ের বাবা কাঠ কাটে। আলী ডাক দিয়া কই, কে আসো? আমার নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়া করাবো, একটা মেয়ের দরকার, মেয়ে আসেনি। কাঠুরিয়া কই, ও নবীর সাহাবী, বিলাল রে বিয়া করাইতে চাও? মেয়ের সন্ধান তো আমার ঘরেই আছে। এইবার কয়, তাড়াতাড়ি যাও, তোমার মেয়ের কাছে শুনবা। এইবার বাড়ির ভিতরে প্রবেশ করতে গেছে রে, মেয়েটা ঘরের ওতে কানে কানে শুনতেছে কি এমন আলাপ হয়। এইবার আলী কয়, ভাই রে ভাই, ও ভাই, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইতে চাই, তার জন্য একটা মেয়ের দরকার, কে আছে? তুমি পারবানি? বলে আমার মেয়েরে শুনিয়ে দেখি, আমার মেয়ে রাজি আসেনি। বলে ভাই, তোমার মেয়েরে পয়লা দিবা, বিলালের হায়াতে নাই। বিলাল আর মাত্র সময় আছে 3 দিন। 3 দিন পরে নবীর সাহাবী বিলাল বইরা যাইব। 3 দিনের জন্য তোমার মেয়ে বিয়া বসবে নি। যাও যাও একটু শুই না দেখো। বাপ তো এবার মেয়ের ক্ষতি চাই না রে ভাই। বাপটা কান্দে আর কয়, ও নবীর সাহাবী, তুমি নবীর সাহাবী গো, এই জন্য তোমারে বেশি কিছু বললাম না। 3 দিনের জন্য আমার মেয়ের নবীর সাহাবীর সাথে বিয়ে দেব, এমন কোন সম্ভব না, না হতেই পারে না। আমার মেয়ের আমি 3 দিনের জন্য বিয়ে দিয়া আমার মেয়ের কপাল নষ্ট করতে পারবো না। যাও যাও যাও, আমি বিয়ে দিতে পারবো না। এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সগো ভরা পানি, বুগো ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে রওনা দেয়। এইবার মেয়েটা ডাক মারছে, আব্বা গো, ও
ও বাবা আপনি কারে নিয়ে আসলেন বাড়ির ভিতরে? আসার সময় হাসলো, যাওয়ার সময় কাঁদলো। বাড়ির ভিতর আসার সময় হাসে, যাওয়ার সময় কান্দে। কি এমন ঘটনা ঘটাইছো? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়ালা বুকু কাসিরা, কম কইরা হাসো আর বেশি বেশি। ও বাবা যেই মানুষটা বাড়ির ভিতর আসলো হাসিয়া আর যাই কান্দিয়া, কি এমন ঘটনা ঘটাইলা বাবু খাইমা রে ও মা। এটা যে আসে সে হলো নবীর সাহাবী হযরত আলী। বলে কি জন্য আসে? বলে তোমার বিয়ের প্রস্তাব নিয়া। বলে কার সাথে? বলে নবীর সাহাবী হযরত বিলালের সাথে। বলে বিলালের সাথে বিয়ে তুমি কি বলেছো? বলে মা রে ও মা 3 দিনের জন্য বিয়া হইব, এটা তো আমি বাবা হইয়া দিতে পারি না। 3 দিন পরে বিলাল মইরা যাইব। ও মা 3 দিনের জন্য তোমারে বিয়া দিয়া তোমার কপাল নষ্ট করতে পারবো না। মেয়েটা কয় আব্বা গো ও বাবা 3 দিনের জন্য বিয়ার কথা বলেছে আব্বা গো। ও বাবা আমার রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব দিছে গো। ও ও বাবা তুমি কেন ফিরাইয়া দিলা? আব্বা গো 3 দিনের জন্য বিয়া কেন? 3 ঘন্টা চাই না, 1 ঘন্টা চাই না আব্বা গো, 1টা মিনিটও চাই না, 1টা সেকেন্ডের জন্য যদি নবীর সাহাবী বিলালের সাথে বিয়া হয়ে যায় গো। ও বাবা শুইনা নাও হাসরের ময়দানে আব্বা গো আমি যদি নবীর সাহাবী হযরত বিলালের বিবির পরিচয় দিতে পারি গো, আমার আল্লাহ আমারে জান্নাতে দিয়া দিব। জোরে জোরে কন্যা নবীর সাহাবী হযরত বিলালের স্ত্রীর পরিচয় যদি 3 দিনের জন্য না, 1 দিনও চাই না, 1 মিনিটও চাই না, 1টা সেকেন্ডের জন্য যদি পরিচয় দিতে পারি আমার জীবন পূর্ণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে। এইবার মেয়েটা কয় আব্বা গো বাবা তুমি যারে ফিরাইয়া দিছার আব্বা তাড়াতাড়ি তারে ঠেকাও, নইলে কিন্তু তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যাইতে পারে। আব্বা গো তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় তোমার জীবনটা বিফলে যাইব গো, তাড়াতাড়ি যাও। এটা কোন সাধারণ মানুষের প্রস্তাব না, আমার রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব দিছে। আব্বা গো বাবা তাড়াতাড়ি নবীর সাহাবীরে ঠেকাও। এইবার আলীরে ঠেকাইয়া দিছে রে ভাই। বলে আমার মেয়ে রাজি হয়ে গেছে, বিলালের সাথে বিয়া বলবে। আলীর মনে এইবার হাসি, মেয়েটারে নিয়ে রওনা দিছে আমার নবীর দরবারে। আমার রহমাতাল লিল আলামিন নবী বিয়া পড়ায়া দেয় রে ভাই। ঘটনাটা ভালো করে শুইনা নাও। বিলাল মুস্কি মুস্কি হাসে, বিলাল মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয় বিলাল সুন্দরী বিবি পাইছো ও বিলাল, এই জন্য বুঝি তোমার মনের ভিতরে আনন্দ লাইগা গেছে। বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি সুন্দরী বিবি পাইছি এই জন্য হাসি না। বলে কি জন্য হাসো? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হাসি এই মেয়েটা এমন পাগলনি এই নবী গো জানতে পারছে আমি বিলাল মইরা যাব। ও মায়ার নবী গো এই খবর পাওয়ার পরেও মেয়েটা আমার বিবাহ করলো।
ওর পাগলামি দেখাই আমি আসি। আমার মুরব্বী বাবারা, বিলালের মরণ হয়ে যাইব যেই রাত্রে রে ভাই, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। বাসর ঘরে বিদায় দিছে গো আমার নবী কয় ও সাহাবীরা, বিলালের একটা ঘর বানায়া দাও, খেজুরের পাতার ছাউনি। এইবার বিলাল নতুন ঘরের ভিতর নতুন বউ নিয়ে প্রবেশ করলো বাসর ঘরে। বিলালের মনে শান্তি নাই, আজকে রাতে বিলালের মরণ হয়ে যাইব রে ভাই। বিলালের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে ঘরের ভিতর প্রবেশ কইরা একটা পাথর দিয়া বালিশে বানায়া রাখছে গো। এই পাথর দিয়া বালিশে বানায়া বিলাল পাথরের উপরে মাথা দিয়া কান্দে। নতুন বিবি ঘরের ভিতরে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দার কয়ে স্বামী গো, আজকে আমাদের বাসর ঘর মনের কথা আলোচনা হইব, ভালোবাসার লীলা দিলা হইব। ও স্বামী গো, আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? বিলাল কই বিবি রে, ও বিবি, বাসর ঘরে ভালোবাসার লীলা দেনা কেমনে হইব রে বিবি? আমার সময় নয়, আমি মালিকের দরবারে চইলা যাব। এইবার বিবি কান্দে আর কই স্বামী গো, আপনার আমি মনের মতো আদর করতে পারলাম না, আপনাকে আমি মনের মতো ভালোবাসা দিতে পারলাম না, আপনার তো আমি মনের মতো কোনো কিছুই দিতে পারলাম না, আপনাকে একটু মনের মতো দেখা লই। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। বিলাল কই বিবি রে, আর মায়া লাগাইস না রে বিবি। ও বিবি, ভালোবাসার লেনা দেনা কেমনে হইব? আমার তো সময় নাই। বিবি কই স্বামী গো, ও স্বামী, একটা মাত্র বালিশে পাইছেন, একাই মাথা দিছেন, আমারে কি একটু মাথা দিতে দিবেন না? এই মহিলা বিবি বিলালের মাথায় হাত বোলায়া দেয় গো, আর চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ, তোমার নীলা কালা বোঝা যায় না। মহিলাদের বিয়া হইলে বাসর ঘরের স্বামীর সাথে মধুর আলাপ হয়, মহিলাদের বিয়া হইলে বাসর ঘরে প্রেমের লেনা দেনা হয়। অথচ আমার কি জীবনের মালিক, আমার বাসর ঘরে স্বামীরে বিদায় দিতে হয়। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। রাবেয়ার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। রাবেয়ার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ,
বন্ধ রইল বিয়ার স্মৃতি। বিলাল বলতেছে বিবি আমার আর মায়া লাগাইস না, আমি তোরে একটা কাজ দেই, পারবি? বলে কি কাজ? বলতেছে তাড়াতাড়ি যা, যদি পারোস আমার একটু তোর হাতের রান্না খাওয়াবি। আমার হাতের রান্না খাবে? তাহলে তো আমার জীবন আরো ধন্য। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার বিলাল কই বিবি রে, ও বিবি আমি ছোট্টবেলায় মা হারাইছি, বাবা হারাইছি, আমার আপন বলতে কেউ হয়েছিল না। ও বিবি আমি যেই মুনিবের বাড়ি ছিলাম রে, আমার মুনিব আমারে ঠিক মতো খাইতে দিও না। ও বিবি জানো শুনি আমারে 3 বেলা কোনোদিন ঠিক মতো খাইতে দেয় নাই, একবার খাইলে 2 বার খাইতে পারে নাই। আমার বিবি আমার 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 মুনিব আমারে কষ্ট দিছে। এইবার বিবি কয় এই স্বামী গো আপনি কি খাইতে চান? এইবার বিবির দিকে তাকায়া বিলাল কয় ও বিবি পারবি নি আমার একটু রুটি বানায়া দিতে? তাহলে তো জবের দরকার। তখনকার সময় কি ছিল? জব। বন্ধুরা রে আমার এইবার বিবি ঘরের ভিতরে জব তালাশ করে পাওয়া যায় না রে ভাই। বিবি দৌড়ায়া এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার দরজার সামনে দাঁড়ায় কয় ও ফাতিমা পারবিনি গো পারবিনি আপা, একটু জব দিতে পারবিনি? আমার স্বামী আমার কাছে রুটি চাইছে, রুটি খাইতে চায়। আর ফাতিমার ঘরে আগে সা কোন রাতে আছে অর্ধ-সা পরিমাণ জব ছিল। এই জবটা যখন বিবির হাতে তুইলা দিছে, এইবার বিবি যাইয়া রে মনের মতো কইরা রুটি বানাইছে। কোন রেয়াতের ভিতর আসছে 5টা, কেউ বলে 6টা, কেউ বলে 7টা। এইবার বিবি যাইয়া কই স্বামী গো রুটি বানাইলাম, আপনি রুটি খাইতে পারবেন নি? ধরেন আপনার জন্য আমি রুটি নিয়ে আইছি। এইবার বিলাল রুটি মনের মতো কইরা খাই গো। বিবিকে এইবার বলে ও বিবি আমি রুটি খাইলাম গো, আর বাকি রুটিগুলো তোমার জন্য রাইখা দিলাম। 7টা রুটি বিলালে খাইলাম, 3টা রুটি এইবার বিবির হাতে তুইলা দিয়া কয় এই বিবি রে এখন তোমার যা মনে চাই খাও, বাকি রুটিগুলো যদি বাইসা যাই রে বিবি আমি বিলালের মরণের পরে খাইবা। বিবি কান্দার কয় আল্লাহ ও মালিক রে তোমার নীলা কালা বোঝা যায় না, এই বাসর ঘরে আমি স্বামী হারাইব আর আমি কেমনে রুটি খাবো? আমার দ্বারা সম্ভব না। এই বইলার রুটিটা টোপলার ভিতরে বান্ধা রাখেছে রে ভাই। ও আমার মুরব্বী বাবা সিরা রে, আমার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। বিলালের স্ত্রী যখন রুটিটা টোপলার ভিতরে বইরা রাখে, আমার আল্লাহ এমন সময় একটা পাগলারে পাড়াইয়া দেয়, যা 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 দেরি করিস না, বিলালের ঘরের সামনে যা, বিলালের দরজার সামনে যাইয়া তুমি খাবার চাইবা। আরে পাগলা কত অলি গলিতে গুইরা গুইরা খাবার তালাশি করে, খাবার পাই না। বিলালের ঘরের দরজার সামনে দাঁড়ায়া ডাক মারছে রাবে আরে ও রাবেয়া খাবার আসেনি? রাবেয়া চিন্তা করতেছে হায় হায় জীবনে মানুষ দেখছি এরকম তো মানুষ দেখি নাই, এলাকার কোনো মানুষ আমার নাম জানে না, এলাকার কোনো মানুষ আমাকে চেনে না, অথচ আমার নাম ধরে ডাকে, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। বন্ধুরা রে আমার রাবেয়া কই কে এলো রে,
আমার নাম দইরা ডাকে, আমার নাম তো কেউই জানে না। আজকে এমন একজন ব্যক্তি আমার নাম দইরা ডাকে মারছে, এই ব্যক্তিটাকে এইবার রোকাইয়া রাবিয়া দরজার সামনে দাঁড়ায়া গেছে রে ভাই, দরজার সামনে দাঁড়ায়া গেছে, পাগলাটাকে মারছে। এই রাবিয়া রে, তোর ঘরের ভিতরে 3টা রুটি আছে, তাড়াতাড়ি দে। কড়া বলে তোমার ঘরে 3টা রুটি আছে রে ও রাবিয়া, এই 3টা রুটি দিবি নি, পেটের ক্ষুধা সইতে পারি না। রাবিয়া রে, এলাকার অলি গলিতে ঘুরলাম, কোন জায়গায় খাবার পাই না, আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি দে, 3টা রুটি আছে। রাবিয়া চিন্তা করে, আল্লাহ গো, আমার স্বামীর দেওয়া শেষ সম্পদ 3টা রুটি রাইকা দিছে আমার স্বামী। এমন পাগল দাঁড়ায়া গেছে গো, যেই পাগল আজ 3 দিন যাবত খানা খাই না, তারে কি আমি দিতে পারবো নি? প্রাণ জুড়াই সেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে? প্রাণ জুড়াই আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে? প্রাণ জুড়াই আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে? প্রাণ জুড়াই। আমার নবী এইবার সাহাবীদেরকে কয়, ও সাহাবীরা রে, দেখ এই বাচ্চাটার চোখ ভরা পানি, ওর মুখের দিকে তাকাইলে গো মায়া লাইগা যায়। ছোট্ট বাচ্চা কয়, হুজুর গো, ও হুজুর, আমার যতগুলো বকরি আছে, একটা বকরিরও তো বাচ্চা নাই, এই বকরিগুলো তো দুধ দিতে পারবে না, একটা বাচ্চাও দুধ দিতে পারবে না। আমার নবী কই, পাগলা, একটা বাচ্চা তুমি আমারে দিবানি, ওই বাচ্চার দুধ আমরা নেব। আমার নবীর দিকে তাকায়া বিলাল কই, হুজুর কি চেহারা সমস্যা, সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে? আজকের মাহফিলের দর্শকবৃন্দ, চেয়ার তো কম না, দেন একটু সবাইকে একটু ভালো করে লাইন ধরে বসার সুযোগ করে দেন। আর আসলে আমি কিন্তু খুব অসুস্থ, আমি যদি কমিটিকে বলতাম যে ভাই আমি অসুস্থ, তারা কিন্তু মানতো না, যদিও বৃষ্টি, তো অসুস্থতার মধ্য দিয়েও আমি আসছি। আমি গত রাত্রে, আগের রাত্রে সিলেট, সুনামগঞ্জ, লালপুরে, ওখানে প্রোগ্রামে যেতে গিয়ে আমি বৃষ্টির ভিতর ভিজে ভিজে আলোচনা করেছি, ওখানে অনেক বিশাল বড় আয়োজন। আবার তারপরে গত রাত্রে করছি এই কুমিল্লা কসবা থানায়, ওখানেও খুব কষ্ট হয়েছে, কসবাতে মাহফিল করছি। তা আমার বৃষ্টিতে ভিজে ভিজে ওয়াজ করার কারণে আমার ঠান্ডা লাগছে, আমি কিন্তু খুব অসুস্থ। তো অসুস্থতার মধ্য দিয়েও আমি আপনাদের কাছে সময় দিতে চাচ্ছি, আপনারা কেউ কথা বলবেন না, হই হল্লা করবেন না, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। নবীর প্রেম যার ভিতরে আছে, আমি বলছি তো, তারা কোনোদিন বাইরে থাকতে পারবে না, তারা রাস্তায় থাকতে পারবে না, বাজারে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। এই পাগলদেরকে একটু বসার সুযোগ করে দেন, আল্লাহ তাআলা পাগলদেরকে কবুল করুন। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আর একটু কথা বলবো, যেহেতু আমার সময় দেওয়া হয়েছে 10টা পর্যন্ত, আর অল্প সময় আছে, 1 ঘন্টা 10 মিনিট। আপনারা সকলে একটু ধৈর্য সহকারে বসে যান, একজন বসলে আরেকজনকে বসার সুযোগ করে দেন। একটু আমরা নবীর পাগলদেরকে নিয়ে একটা শান গাই, আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক, আমার নবীকে একটু খুশি করি, সবাই একসাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা
আছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার নবী তো সাধারণ নবী না, আমার নবী হইল রহমতের নবী। আমার নবী যখন ছাগলের উপরে হাত বুলাইয়া দিছে রে, ছোট্ট ছাগলের বাচ্চা মনের মতো কইরাই দুধ দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা পান করে গো, যতটুকু দুধ পাইসা যায় আমার নবী পাগলের হাতে তুইলা দেয়, বিলালের হাতে রে ভাই। এই ছোট্ট বাচ্চা তার একটা বন্ধু ছিল রে ভাই, বন্ধুর কাছে গিয়া কান্দার কই বন্ধু আমার মুনিব আমারে এত কষ্ট দেয়, আমার মুনিব আমারে খাইতে দেয় না, আমারে সারাদিন কাজ করায়, কাজের ভিতরে একটু ত্রুটি হলে আমারে আঘাত করে। বন্ধু কই বিলাল রে, ও বন্ধু এমন একটা মানুষ আছে রে, যেই মানুষের দরবারে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। এমন একটা মানুষ আছে যেই মানুষের কাছে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। আপনারা যারা মাহফিলে আসছেন আজকের আলোচনাটা আপনারা শুনে যান। আল্লাহ তাআলা এমন একটা অফার দিছে, এমন একটা কথা বলছে, যদি আপনারা এই আলোচনাটা পরিপূর্ণভাবে শুনে বিশ্বাস করে আমি যে আমলের কথাটা বলবো এই আমলটা যদি চালু করতে পারেন, খোদার কসম জাগায় আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবার কবেন হুজুর দলিল? দলিল সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, ওর तमाम জীবনে যত গুনাহ থাকে আমার আল্লাহ তাকাই মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে আমাদের ভিতরে থাকতে হবে বিশ্বাস। আল্লাহ রাসূলের হাদিস, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লা মান তালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মান তালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লা মান তালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মান তালাহু। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। তাহলে বিশ্বাসের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার বিলাল কই বন্ধু রে, ও বন্ধু আমি এমন একজন মানুষ দেখেছি রে, সেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। বিলাল কই বন্ধু রে, ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে খোদার কথা মনে হয় না রে। আমি ওই মানুষটার সন্ধান কোথায় পাই, ওই মানুষটারে আমি কোথায় পাই? এইবার বন্ধু কই বিলাল রে, যাবিনি যাবিনি ওই মানুষটার দরবারে। বিলাল কই বন্ধু রে, যাইতে চাই। ওই মানুষটার দরবারে গেলে কি হইব? বলে তার হাতে হাত রাইখা যদি কালেমা পড়তে পারো গো, জীবন
জীবন পরিবর্তন হয়ে যাইব। ওই মানুষটার হাতে যদি হাতে রাইখা কালেমা পড়তে পারো রে বন্ধু, তোমার জীবনের দুঃখ দূর হয়ে যাইব। শুধু দুনিয়া না, আখিরাতের জীবনটা পরিবর্তন হয়ে যাইব। বিলাল কই বন্ধু আর দেরি করিস না, চল আমি যাইতে চাই ওই নবীর দরবারে। এইবার বিলাল রওনা দিছে রে। লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে টান দিলাম। বিলাল আমার নবীর দরবারে যাইয়া কালেমা পড়ে রে বন্ধু। আমার নবীর দরবারে কালেমা পড়ে বিলাল রে আমার নবী শিক্ষা দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এমন কালেমা পড়ায়া দিছে রে, বিলাল হাঁটতে করে জিকির, বসতে করে জিকির, ডাইনে যাই জিকির, বামে গেলেও জিকির, সামনে গেলে জিকির, পিছনে গেলেও জিকির, বিলাল কাজ করলেও জিকির। যেই অবস্থায় থাকে সেই অবস্থায় বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। এই কথা যখন জনগণের কানে চইলা গেছে রে, এই মানুষগুলো যাইয়া কল্পের বেটা উমাইয়া রে বলে, ও উমাইয়া খবর রাখছনি? গ্রামে গ্রামে ঘুরা ঘুরা তুমি কিসের দাওয়াত দাও, কিসের ইনভাইট করো? তোমার নিজের ঘর তো ঠিক রাখতে পারো না। বলে কারণটা কি? বলে তোমার বাড়ির গোলাম বিলাল কালেমা পইরা পালাইছে। উমাইয়া কই জগৎবাসীরা রে, বিলাল কোনদিন কালেমা পড়তে পারবে না, বিলাল কালেমা পড়বে এটা আমি বিশ্বাস করি না। বলে যাও যাও বিলালের কাছে খবর নাও। উমাইয়া চইলা আইছে তেলে বেগুনে চইলা রে ভাই। বিলালের সামনে দাঁড়ায়া কয়, এই বিলাল রে, ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো? ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো? লোক মুখে শুনতে পারলাম, ঘটনা সত্য নাকি মিথ্যা? বিলাল কয়, মুনিবি গো, ও মুনিব, সকালবেলা সূর্য উঠলে যেমন সত্য, আমি কালেমা পড়ছি এটাও সত্য। খলপের বেটা উমাইয়া কয়, গোলামের বেটা গোলাম রে, আমার মুখে মুখে তর্ক করোস তা হইতে পারে না। ও গোলামের বেটা গোলাম, এখনো সময় আছে, কালেমা সাইরা দে। বিলাল কয়, উমাইয়া রে, ও মুনিবের বেটা মুনিব, আমি কালেমা পড়ছি, আপনি খবর পাইছেন? ও মুনিবের বেটা মুনিব, আপনি শুই না না, আমি যেই কালেমা পড়ছি গো, এই কালেমার ভিতরে মশাই আছে। এইবার উমাইয়া কয়, বিলালের রে, ও বিলাল, আমি কথা দিলাম তুই যদি কালেমা সাইরা দেশ, আমি তোর এই এলাকার ভিতর সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিয়া দেব। ও বিলাল, শুধু তাই না, তুমি যদি কালেমা সাইরা দিতে পারো রে, ও বিলাল, আমি কথা দিলাম আমার বাবার যেই সম্পত্তি আছে অর্ধেক সম্পত্তি আমি তোর নামে লেখা দিব। বিলাল কয়, মুনিবের বেটা মুনিব, টাকা পয়সা দ্বন্দ্বলতে আমার কিনা যাইব না, আমার জীবন যৌবন সবকিছু সইপা দিছি রহমাতাল লিল আলামিন নবীরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ওরে দিলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়, টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি টাকা পয়সায় কি শান্তি আছে? কথা বল। টাকা পয়সায় শান্তি নাই, শান্তি একমাত্র ইসলাম ধর্মে। কথা কোন ঠিক কিনা?
অনেকেই ফোন দিয়ে দোয়া চায়, আমি বলি ভাই আর কিছু করিস বা না করিস, আজকের আলোচনাটা বাড়িতে নিয়ে যা। আমি সর্বপ্রথমে আয়াত করেছি, আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঘরের ভিতর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ভাই আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ভাষা বুঝতেছেন? কথা বোঝা যায়? কথা বলেন না গায়ে যুবক ভাই, কথা বলতে হবে। ঘরের ভিতর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত যদি করতে পারেন, আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নেন, টিভি বন্ধ করেন, টিভি বন্ধ করে দেন, আপনি কোরআন তেলাওয়াতটা ঘরের ভিতর চালু করে দেন, দেখেন ওই ঘরের ভিতর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হবে। যতদিন পর্যন্ত তোমার ঘরে কোরআন তেলাওয়াত চলবে না, নামাজ চলবে না, জিকির চলবে না, ততদিন ওই ঘরের ভিতর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হবে না। কারণ আল্লাহ বলছে সূরা রাআদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ আছে, আল্লাহর জিকির আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের তো সেটা নাই ভাই, এখন হক কথা কিছু বলতেই হয়, না বললে নয়। অনেক মানুষ দেখবেন টুপি মাথায় দিয়া ফজরের নামাজ পড়া কোদাল একটা কান্দে নিয়ে চলে গেছে ক্ষেতের আলে যা ক্ষেতটা সমান করতে গিয়ে ক্ষেতের আলটা কাটিয়া সাইডে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। কথা বোঝেন নাই? আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, ক্ষেতের আল 3 বেকা। আবার জোহরের নামাজের আজান দিছে, কোদাল ফালাতে দৌড় দিয়ে মসজিদের সামনের কাতার এসে কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না। কথা কি বুঝতে পারছেন? ক্ষেতের আল যে সোজা করা লাগবে এটা বোঝে না, ক্ষেতের আল সোজা করে না করিয়া মসজিদের কাতার সোজা করবে গেছে। এরকম মুসল্লি আছেন নাই? এই কথা কন না গিয়া। নিজের বাপ মাও অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, চিকিৎসা করতে পারে না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে কয় শ্রীমঙ্গল মৌলভীবাজার সবচেয়ে ভালো ক্লিনিক কোথায় আছে সেইখানে যা। কি কথা কন না গিয়া? এই যুবক আওয়াজ দিতে হবে, আছে না নাই? এই আওয়াজ আল্লাহ করছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবাকে ইহসান করো, মা বাবাকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজ কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দিতে পারে না, বাপ মা যখন মরে যায় তখন সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? এই ভাই আপনারা বিচার করবেন, এই মুরব্বি আপনি বলেন, সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তানের বাপ মা যখন মারা যায় সারা গ্রামের মানুষকে গরু জবাই করে উট জবাই করে খাওয়াইলে কোনো লাভ হবো? আর কথা কন না কে? আমি যতটুকু ছোট্ট মানুষ, আমি যতটুকু হিসাব করলাম, তুই বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেশ নাই, কাপড় দেশ নাই, তারা মরার পরে তুই যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইছোস, ওই টাকা দিয়ে তোর বাপ মায়ের চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচবে। কি কথা ঠিক আছে? যেই সন্তান বাপ মাইকে দেখতে পারে না, পছন্দ করে না, চিকিৎসা করে না, ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান বাপ মা মারা গেলে যখন গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিব, ওর দাওয়াত আমরা চাই না। কথা বল। যেই ইমাম সাহেব এই দাওয়াত খায় আর আত্মা বলে দোয়া করে, ওর ভিতরে ভেজাল আছে। কি কথা বল ঠিক কিনা? এরকম করা যাবে? বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে? বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে না। শুধু ওয়াজ শুনলে হবে না। বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, ছোট ভাইরে ফোন দিছে যে ভাই আব্বা তো আর কথা কইতে পারতেছে না, কয় এক কাজ কর, গ্রামের ডাক্তার আছে ওর কাছ থেকে ওষুধ নিয়ে দে, ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন লাগায়, হ্যালো দুলাভাই, আম্মা অসুস্থ, তাড়াতাড়ি যা, শ্রীমঙ্গল মৌলভীবাজার যা, সবচেয়ে ভালো ক্লিনিক, যত টাকা লাগে আমি আছি। কথা কন না গে? ফকিন্নির পোলা এখন মাস্তানি, বড় লোকি বাপ। কথা কন না গে? আর নিজের বাপ মা অসুস্থ হলে টাকা বের হয় না, হাসপাতালের খবর হয় না। কথা কন। এর একটা কারণ কি? শালি ফোন দিছে। কি দিছে? শালি ফোন দিয়া সুন্দর করে ডাক দিছে। শালি বাড়িতে আসলে আদর করে। কথা বোঝেন নাই? মানে বইয়ের সাথে শালি আপন হয়। বাড়িতে আসলে শালি মাথা টিপে দেয় আর গুনগুন করে কানের কাছে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই হয় অস্থির। নাউজুবিল্লাহ গান আছে না নাই? তোমার যদি মন চায়, আমার কথা যেটা অন্যায় সমাজে সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে
যেটা ন্যায় সেটা করতে হবে। তোমার যদি মন চায় একটা ধর্মীয় গান গাও, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কি ঠিক আছে নি বন্ধুরা রে? আমার ধীরে ধীরে মূল আলোচনায় আসব। এইবার বিলাল রে কই বিলাল রে, ও বিলাল কালেমা সারবি নাকি জীবন দিবি? বিলাল কই ও মুনিবের বেটা মুনিব, আমি বিলাল জীবন দিতে পারবো গো, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। আরে বিলালের ঘটনায় আমরা কম বেশি জানি রে ভাই। এই বিলাল রে এত কষ্ট দেওয়া হয়, আমি কথা সংক্ষিপ্ত আকারে মূলটা টাইম দিয়ে যাই। এইবার বিলাল রে এমন কষ্ট দেয় রে ভাই, সারাটা দিন বিলালের গায়ে আঘাতি করা হয়। সন্ধ্যা বেলায় বিলাল রে রুমের ভিতর বন্দি কইরা উমাইয়া কই বিলাল রে, কালেমা যদি না সারো রে বিলাল, তোমারে খাউন দেওয়া হইব না। ঘরের ভিতর মাইরা দিছে তালা, সারাটা রাত থাকছে। বিলাল রে আবার সকালে বেলা বের কইরা বিলালের গলায় রশি মাইরা রে, আমার উত্তরসূরি এলাকাবাসীরা বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর দিয়া টানে, লোহার বর্ম পাইয়া বিলাল রে উত্তপ্ত রোদের ভিতর রাইখা দেয়। এত কষ্ট দেয়, তারপরেও বিলাল কালেমা ছাড়ে না রে বন্ধু। এই কালেমার মজা কেমন ভালো করে শুইনা নাও। এইবার মায়া কই বিলাল রে, ও বিলাল জীবন দিবি না কালেমা ছাড়বি? বলে মুনিবের বেটা মুনিব গো, এই কালেমার ভিতরে কি মজা জানেননি? জীবন দিতে পারবো তবে ইমান দিতে পারবো না, কালেমা ছাড়তে পারবো না। এইবার মুনিবে যাইয়া রে ভাই খরমের জুতা পইরা বিলালের বুকের উপর দাঁড়াইয়া গো, চাবুক দিয়া এমন আঘাত করে রে ভাই। আরে লোহার কর্ম পরাইয়া বিলালের পিঠের উপর সাগ দেওয়া হয়, কষ্ট করি পুরাইয়া বিলাল রে উপরে শুয়াইয়া রাখেছে রে। পিঠের নিচে পুইরা বিলালের গোস্ত গুলো পুইরা রক্ত বের হয়। বিলালের গোস্ত পুইরা রক্ত বের হয় রে বন্ধু। সেই রক্ত দিয়া রে ভাই আগুন নিভা যায়। এমন একটা আগুনের গোলা ছিল রে, যে আগুনের গলাটা বিলালের চামড়া পুইরা রে ভাই গোস্ত পুইরা হাড্ডির ভিতরে লাইগা গেছে। বিলাল কান্দে আর কই মুনিব, ও মুনিব গো, আপনি
আপনি বুকের উপর দাঁড়াইছেন, আমার নিচে তো আগুন লাইগা মুনিবি গো, আমার পিঠের গোস্ত গুলো পুইরা গেছে। ও মায়া কই বিলাল রে, ও বিলাল, কালেমা না ছাড়লে আমি তোমারে ছাড়তে পারবো না। এই মহিলা গলার উপরে একটা চাপ মাইরা দিছে পা দিয়া রে, অমনি ভাবে বিলালের জিহ্বাটা টাস করে বের হয়ে গেছে। মুনিবি এইবার বিলালের জিহ্বা ধইরা কই বিলাল রে, ও বিলাল এখন কি করবা? বিলাল ইশারা দিয়া বুঝাই কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। ও মুনিব, আমি শুধু আল্লাহর জিকির করব, আমার নবীর দরুদ পড়ব। এইবার মুনিব কই বিলাল রে, ও বিলাল, যেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করো এই জিহ্বা আমি রাখতে দেব না, এই জিহ্বাটা আমি পুরাইয়া দেব, তাইলে তো তুমি জিকির করতে পারবা না। এই বইলা জিহ্বাটা লোহার করা ঢুকাইয়া দিছে রে, জিহ্বাটা পুরাইয়া দিছে। বিলালের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা রে ভাই, এত কষ্ট দেয় বিলাল রে, তারপরেও কালেমা ছাড়ে না। হাত বান্ধা পালাইছে, পা বান্ধা পালাইছে, বিলাল রে আগুনের ভিতরে পালাইয়া দেয়। আমার মুরব্বী বাবারা এত কষ্ট দেয়, বিলাল ইশারা দিয়া বুঝায় আল্লাহ, হাত বাঁধছে, পা বাঁধছে, জিহ্বাটা পুরাইয়া দিছে। আমার মন দিকা মালিক তোমারে ডাকি, উলহু আল্লাহু আহাদ। আর এত জিকির করে রে ভাই, এই খবর আমার নবীর দরবারে চইলা যায়, আমার নবীর কানে চইলা গেছে রে। আমার নবী কয় সাহাবীরা রে, তাড়াতাড়ি আমার পাগলটাকে উদ্ধার করতে হইব, আমার পাগলটারে আমার কাছে দিয়া যা। আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি চাই আমাদেরকে দিবে না, কারণ আমরা কালেমা পড়ছি। আরে এমন একজন ব্যক্তির পাঠানো হয় আমার নবীর চাচারে ভাই, তার মাধ্যমে আনা হয়। কথা সংক্ষিপ্ত করে আমি টান দিয়ে যাচ্ছি, ভালো করে শুই না নাও। আমার নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর আয়েশা রে ভাই, ঘুমের ঘরের সময় বিলাল কোরআন তেলাওয়াত করে। অন্যান্য সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলাল কোরআন তেলাওয়াত করে ঘুমানোর সময়, আর কোরআন তেলাওয়াতের আওয়াজে তো আমরা ঘুমাইতে পারি না। আমার নবী কয় সাহাবীরা রে, আমার বিলাল রে ডিস্টার্ব কইরো না, যেমনে পারে ওরে পড়তে দাও। আমার বিলাল কালেমা পড়তে গিয়া কত কষ্ট করছে জানোনি? আমার বিলালের পিঠের চামড়া পুইরা গেছে গো, গোশত পুইরা গেছে গো। আমার বিলাল রে এত কষ্ট দিছে, আর বিলাল রে কান্দায়ও না, কান্দায়ও না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায়ও না ও নবীজি, বুকে নাও আমায়। কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই, হায় হায় কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই। আমার নবী বিলাল রে এত ভালোবাসে রে, আমার নবী কয় আমি মিরাজে গিয়া বিলালের পায়ের আওয়াজে পাইছি। আমার মুরব্বী বাবারা, এই বিলালের ঘটনাটা শুই না নাও। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে, বিলাল সব কাজ করছে গো, কিন্তু বিলাল তো বিয়া করে নাই, আমার নবীর সুন্নাত আদায় করে নাই। বিলাল সব কাজ করছে, বিলালের সব আমল ঠিক আছে রে, কিন্তু বিলাল তো বিয়া করে নাই, বিলাল তো অপরাধী হয়ে গেছে বিয়া না কইরা। আমার নবীর সুন্নাতটা কেন পালন করলো না? এইবারে জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, বিলালের সব ঠিক আছে, কিন্তু বিলাল তো আপনি নবীর সুন্নাত আদায় করে নাই, বিয়া করে নাই। আমার নবী কয় ঠিক আছে, বিলাল রে বিয়া করাবো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলাল তো এটা অপরাধ কইরা পালাইছে, নবী গো, ও নবী গো, এই হিসাব তো বিলালের দিতে হইব। আমার নবী কয় জিবরাইল,
আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন বিলাল রে বিয়া করাইবে রে কবে? বিলালের তার সময় নাই, বিলালের তার সময় নাই, বিলালের তো মরণের সময় আইসা গেছে। বলে বিলালের মরণের সময় কেমনে আইল? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আর মাত্র 7 দিন পরে বিলালের মরণ হয়া যাইব গো, বিলালের মরণ হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল খাইতে হইব। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে।